হাই হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আজ চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সবাই একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। তো আজ গিয়েছিলাম একটু মন্দিরে পুজো দিতে। তো দেখো আমরা দুজন মানে তিনজন আমরা যাচ্ছি। তো তারপর চলে গেলাম একটু দোকানে। দোকানে গিয়ে ওখান থেকে রাধা মাধবের জন্য লাড্ডু নিয়ে নিলাম। তারপর লাড্ডুটা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেটের মধ্যে, ওটা নিয়ে চলে গেলাম আমরা মন্দিরে। তো এখন দেখো মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে কাজ চলছে। তো ওখানটায় গিয়ে যে রাধা মাধবের কাছে চলে গেছি। আমি আজকে পুজোটা দিয়েছি কারণ হচ্ছে আমার হাজবেন্ড একটু অসুস্থ ছিল। তো আমি চেয়েছিলাম সে যদি সুস্থ হয়ে যায় তো আমি একটু রাধা মাধবের কাছে গিয়ে লাড্ডু দিয়ে পুজো দিয়ে আসবো। তো দেখো মন্দিরের রাধা মাধবকে কত সুন্দর। আর আর আমি এরকম মাঝে মাঝে একটু মানে পুজো দিতে যাই মন্দিরে, তো সেরকমভাবে আমার কোনো ব্লগ বানানো হয় না, ভিডিও বানানো হয় না, যেহেতু আমি টাইম পাই না। দুটো ছোট ছোট বেবি রয়েছে, তো আমি খুবই বিজি থাকি। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর পুজো আমার করেছো? ছেলে কিভাবে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস কার করেছিলাম, জন্য বাবা পুজো কি দিতে জন্য এসছো? এসছো? আমি পাপার জন্য পুজো দিতে এসেছি। তারপর দেখো এই যে আমার মেয়ে আর ছেলে, তো তার দিদি তাকে জুতো পরিয়ে দিচ্ছে। সে কিন্তু খুব দুষ্টু, সব সময় দিদিকে মারধর করে। কিন্তু এই টাইমটায় এত সুন্দরভাবে চুপচাপ বসেছিল ঠাকুরের সামনে যে কি বলবো। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো মন্দিরের বাইরে বেরোতে এত রোদ ছিল, এত রোদ যে আমি মানে রোদে তাকাতে পারছি না। আর অ্যাকচুয়ালি আমি রোদ্রে তাকাতেও পারি না, আমার চোখ মানে খুব জ্বালা করে। রোদ্রে আমি তাকাতেই পারি না, যেটা সত্যি কথা। তো কি করব, রোদে তো যেতেই হয় যতই তাকাতে না পারি। তো তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর চলে এলাম বাড়িতে। বাই বাই বাই। বাই।